মুখ্যমন্ত্রীর ধর্মনগর সফর। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কৌশলে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারও সেরে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। ওনার উপস্থিতিতে মঙ্গলবার বেলা 12টায় ধর্মনগর বিএমএস প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে জনসভা। এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, দলের উত্তর জেলা প্রভারী তাপস ভট্টাচার্য, জেলা সভাধিপতি ভবতোষ দাস, জেলা সভানেত্রী মৌলিনা দেবনাথ প্রমুখরা। এদিন এই জনসভা থেকে রাজ্যের দুটি আসনে বিপুল সংখ্যায় ভোটদানের মাধ্যমে দুটি পদ্মফুল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার সংকল্প গ্রহণ করেন বিজেপি কার্যকর্তারা। এছাড়াও এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতি বিজেপি দল সহ দেশের প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের বিস্তারিত তথ্য তুলে ধরেন। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ও সিপিএম এর তীব্র সমালোচনা করেন। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। সিপিএম এর মিটিং বলতো কিনা, কিন্তু আজকের তারিখে সেটা প্রমাণিত। অদ্ভুত। আমরা 2023 ইলেকশনে কি দেখলাম? কংগ্রেসের পার্টি অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর পার্টি অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত। আমি বিধানসভায় এখানে মাননীয় আমাদের স্পিকার মহোদয় আছেন, আমি ওনাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলাম, আপনারা উপরে গিয়ে কি জবাব দেবেন? যাদেরকে খুন করেছে, ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, ত্রিপুরার থেকে তাড়িয়ে দিয়েছে, আমরা সবসময় দেখতাম যখনই কোনো ইলেকশনে হোক, সেটা ত্রিস্তরীয় পঞ্চায়েতে হোক, মিউনিসিপ্যালিটি হোক, লোকসভায় হোক, বিধানসভায় হোক, সাইরেনের আওয়াজ আমরা শুনতাম, অগ্নিসংযোগের এইসব তো আমরা দেখতাম। তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন, রক্তমাখা হাতের সাথে আপনারা হাত মিলিয়েছেন। আমি এখনো বুঝি না কেন এখনো কিছু কিছু মানুষ তাদের পিছনে কেন যায়, আমি বুঝতে পারি না। এখন ভারতীয় জনতা পার্টি, আমাদের যারা গার্জিয়ান, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গার্জিয়ান ভারতীয় জনতা পার্টি জেপি নাড্ডাজি সর্বভারতীয় সভাপতি, আমাদের গার্জিয়ান, আমাদের বর্তমান যিনি হোম মিনিস্টার অমিত শাহজি, যিনি আগে পূর্বে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি ছিলেন, 2018 আমাদের মুক্তি দিয়েছেন ওনারা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন মানুষ অন্যদিকে যাবে, ভাববার বিষয়। কি প্রলোভন ওরা দেখাচ্ছে। ইতিহাস আপনারা দেখবেন না? ইতিহাস আপনারা, ইতিহাস হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তার সেই বিষয়ে আমাদের এই পার্টি চলে। আমরা কিন্তু অন্যান্য পার্টির কি ওই এমসিএম ডিসিএম ওই সব বলছিলেন একটু রাজীব বাবু, আগে আমাদের পেট ঠিক থাকতে হবে। আর আমাদের এখানে দেশাত্মবোধের ভাবনা চিন্তায় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সংকল্প যাত্রা, সংকল্প না, সেটাকে সিদ্ধি লাভ করা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশায় চলছেন। যারা গরিব অংশের মানুষ, যারা একদম লাস্ট মাইলে অন্তিম জায়গায় আছেন, তাদেরকে যেসব আমাদের বেনিফিশিয়ারি স্কিম, ফ্ল্যাগশিপ স্কিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, বিস্তৃতভাবে আলোচনা করেছেন, যারা এখনো বুঝেন না কিভাবে সেই স্কিমের তার লাভ নেওয়া যায়, তাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির বিকশিত সংকল্পের যে গাড়ি উনি পাঠিয়েছেন, সেই গাড়ির নাম দিয়েছেন এখন গ্যারান্টি গাড়ি। মোদীজির গ্যারান্টি গাড়ি আপনাদের এখানেও এসছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, বিসি, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সাব ডিভিশনাল এরিয়া, ডিস্ট্রিক্ট সব জায়গায় ঘুরছে। 16টা সেই মোদীজির গ্যারান্টি গাড়ি এখন পৌঁছে গেছে। সেই গ্যারান্টি গাড়ির মধ্যে কি আছে, কি কি স্কিম আছে, আমাদের দেশের প্রধান